हेलो एवरीवन एंड वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू विदिन लाइफ। आज হচ্ছে 2nd অফ মে আর আমি কোথাও বেরোচ্ছি, কোনো প্ল্যান আছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতে পারে না। তো অ্যাজ ইউজুয়াল আমার প্ল্যান পার্টনার তো একজনই মনে হয় ব্লগ দেখলে, তো ও এসছে কালকে রাতেই অ্যান্ড আমরা ভেবেছি আজকে সকালবেলা দক্ষিণেশ্বর যাব, বাট ডেফিনেটলি আমরা দুজন সাথে থাকবো, রাত্রি জেগে গল্প করব, তারপর সকালে উঠবো, এটা তো ইম্পসিবল হয়। কোনোদিন যদি আমরা সারা রাত জেগে থাকি তাহলে আমরা একমাত্র সকালটা দেখতে পারি, না হলে হয় না। তো সেই জন্য এখন কটা বাজে? 10:55। তো যাই হোক, এখন আমরা একটুখানি খেয়ে নিয়েছি, কারণ এত দেরি হয়েই যখন গেছে একটু খেয়ে দিয়েই যাই এখন। তারপরে আমরা একটু এখন ল্যাদ খাচ্ছি, ল্যাদ খাবো না, চান টান করে রেডি হয়ে আমরা বেরোবো। এমনি তো আমরা সব জায়গায় লেটই, বাট এখনো লেট হয়ে গেছে। এই যে আমাকে তাড়া দিয়ে দিন, নিজে খুব তাড়াতাড়ি হচ্ছে না, হয়ে গেছে তো আমার, তো আমি তো দাঁড়িয়ে আছি এখানে কি। যাই হোক, তো এখন আমরা দুজনই রেডি বেরোবো, বাট আমরা ঠিক শিওর নই যে আমরা পৌঁছাতে পারবো কিনা ঠিকঠাক টাইমে, বাট হোপফুলি পৌঁছে যাই, ফিঙ্গার্স ক্রসড। এইখানে তো রেডি তো আমরা হয়েই গেছিলাম, তোমরা দেখলে আমরা বেরিয়েও পড়েছি। এখান থেকে আমরা ধরবো অটো করে যাব এমজি, এন্ড সেখান থেকে এমজি রোড থেকে মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। আমরা অটোয় উঠে পড়েছি আর যেমন তোমাদের বললামই যাচ্ছি হচ্ছে এমজি রোড, মেট্রো ধরে যাব। অটোতে বসে বসে আমাদের বেসিক্যালি এখানে ক্যামেরা চেক চলছে অ্যান্ড কেমন লাগছে দুজনকে সেটাও দেখছি। চলে এসেছি মেট্রো স্টেশনে অ্যান্ড করছে হচ্ছে মেট্রোর অপেক্ষা। এখন বাজে হচ্ছে 12:08, 12:11 হচ্ছে মেট্রো অ্যান্ড হোপফুলি আমরা টাইমে পৌঁছে যাই। রেকর্ড করছি অফকোর্স ওদের পারমিশন না নিয়েই, বাট যাই হোক এই দুটো বাচ্চাকে দেখে ভীষণ কিউট লাগছে, মানে দুজনেই ভীষণ কিউট। অ্যান্ড ওদেরকে দেখে মানে স্কুল ইউনিফর্মে দুজনে ব্যাগ ঝুলিয়ে বটল গলায় নিয়ে ঘুরছে, মানে দেখে নিজেদের স্কুলের কথা মনে পড়ে গেল। আমি আর দিয়ে তো কন্টিনিউয়াসলি ডিসকাস করছিলাম আমাদের স্কুল লাইফ নিয়ে কথা। অ্যান্ড সিরিয়াসলি মানে আগে জাস্ট স্কুলে যাওয়ার সময় না আর ইচ্ছা করতো না, মানে সে মা ঠেলে ঘুম থেকে তুলতো, ঘুম থেকে উঠে গিয়ে আবার সোফায় গিয়ে বসতাম, সোফায় বসে বসে ঝিমাতাম, দেন ফাইনালি ঘুম থেকে দিয়ে ফাইনালি কি বলবো চান করতে যেতাম। আর বাসে উঠে মানে বাস স্টপ থেকে স্কুল বাসে উঠে আবার ঘুমিয়ে পড়তাম, আবার স্কুলে এলে ঘুম ভাঙতে, এরকম হতো। মানে কি কষ্ট করে যে ফার্স্ট ক্লাসটা করতে হতো, মনে হতো যে কেন এই স্কুল জিনিসটা কেন তৈরি হচ্ছে। অ্যান্ড আমি শিওর ওদেরও এরকমই মনে হচ্ছে। দুজনে দেখতেই পাচ্ছে দুজনে পুরো ঘুমে ঢুলে যাচ্ছে অ্যান্ড সেটাই স্বাভাবিক। নিশ্চয় অনেক সকালবেলা উঠে ওরাও স্কুলে গেছে অ্যান্ড মোস্ট প্রবলি এখন স্কুল থেকে ফিরছে। অ্যান্ড ওদেরকে দেখে আমি আর দিদি তো ভীষণ এন্টারটেন হচ্ছিলাম, এত মিষ্টি লাগছে না, মানে লিটারালি বলছি দুজনকে গিয়ে মনে হচ্ছে চটকে দিই। অ্যান্ড যেভাবে দুজনে ঘুমে ঢুলে পড়ছে জাস্ট টু অ্যাডোরেবল, অ্যান্ড সেই জন্যই ভিডিওটা আমরা করেছি। একেতে আমাদের লেট তো হচ্ছেই, তার উপর আবার আমার ছুটিটাও ছিঁড়ে গেছে অ্যান্ড এখন আমাকে এইভাবেই স্ট্রাগল তো করতে হচ্ছে। ভগবান বলছে আসতে হবে না, তোরা ল্যাদ খা, ঘুমা ঘুমা ঘুমা। ইস আমার ছুটিটা আমি বেরও করলাম, বের করে ভাবলাম না মায়েরটাই পড়ি,
এটা মায়ের চুটি। স্কাই ওয়াক তো বন্ধ হয়ে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে বলে, বাট যাই হোক একটু নেমে এসে এখানে আমরা ফাইনালি পেয়ে গেলাম। হ্যাঁ, এটা টিকিট কাউন্টার, বুঝতে পেরেছি। নিচ দিয়ে যদি যাওয়া যায়, নিচ দিয়ে ট্রাই করবো যাও। গেলাম, ওসব টাইমই তো নেই। কোথায় তুই যাবি এখন? 12:50 বাজে। যেমন বললাম, দক্ষিণেশ্বর মন্দির তো বন্ধ হয়ে গেছে, বাট আদ্যাপীঠ মন্দির হয়তো বন্ধ হয়ে গেছে, সেটা আমাদেরকে ঠিক ইনফরমেশনটা দিতে পারিনি। বাট মোস্ট প্রবাবলি মন্দির বন্ধ হয়ে গেছে, বাট অ্যাটলিস্ট ঢুকতে দিচ্ছে, তো আমরা গিয়ে বসতে পারবো। হ্যাঁ, অ্যান্ড ভোগ, মানে ভোগটা এখন চলছে, মানে তোমরা খেতে পারো এই টাইমে এলে, বাট আমরা খাবো না। কি পুজো দেওয়া হয়নি আমাদের এখন, ওই জন্য আমাদের 3:30 অবধি 3টে অবধি ওয়েট করতে হবে। তো অ্যাটলিস্ট ভেতরে মানে বসতে তো পারবো, সেই ভেবেই আমরা এখানে যাচ্ছি। আর আমাদের কোনো চেনা জানা জায়গা নেই এখানে যাওয়ার মতো। ফাইনালি পৌঁছে গেছি আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে। আরে চলো ওই দিক টাইম পাসের জন্য আমরা লুডো খেলছিলাম। कोई ना, प्लेयर 1 विनर, अपना टाइम आएगा, विनर टाइम आएगा। चलो सब घूमे, घूम 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 घूम, ক্যামেরা ইজ প্রহিবিটেড। এতক্ষণ আমরা বসেই ছিলাম, বাট এবার একটুখানি এই জায়গাটা ঘুরে নিয়ে আমরা আবার দক্ষিণেশ্বরের দিকে যাব, কারণ একটু যেতেও মোটামুটি টাইম লাগে, 15 মিনিট মতো তো লাগছে। যারা এখানে ওয়েট করছে তারাও সবাই যাবে। হ্যাঁ, তো ওই জন্য একটুখানি খানটা ঘুরে নিয়ে চলে যাবো আমরা ওখানে। আর সকাল সকাল এলে একটু রোদ্দুরটা ফেস করতে হতো না, যতই কালকে বৃষ্টি হয়েছে সব ঠিকঠাক ছিল ওয়েদার, কিন্তু রোদ্দুর তো উঠবেই, এই রোদ্দুরটাই সমস্যার। এই হচ্ছে মেন মন্দির। বেরিয়ে গেছি আমরা ওখান থেকে, অ্যান্ড এখান থেকে এমনি অটো তো প্রচুর, অটো টোটো রিক্সা প্রচুর অ্যাভেলেবেল, তারা যাওয়ার জন্যই রেডি, বাট হেঁটেও যাওয়া যায় আর কি। আর হেঁটেই যে কি করবো তাড়াতাড়ি গিয়ে, মানে এখন অনেক টাইম আছে, তো গিয়ে বা কি করবো, এর থেকে হেঁটে যাওয়াই ভালো। হ্যাঁ, একটু রোদ্দুরটা একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। এই যে দুজনের কি সামলাতে পারিনি, ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে, বাট লোভে পাপে মৃত্যু না হয়ে যায়। যাই হোক, এখন অনেকেই দাঁড়িয়ে ছিল, ফাইনালি গেট খুলেছে, আমরা স্কাই ওয়াক দিয়ে ঢুকতে পারলাম। হ্যাঁ, স্কাই ওয়াক দিয়ে আসার সময় এই জায়গাটা একটা পজ নিয়ে, কারণ এখান থেকে একটুখানি মন্দিরটা দেখা যায়, খুব ভাল লাগে, মানে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি দেখা যায়, বাট বেশ ভাল লাগে। দু 3 দিন ধরে ভাবছি, প্ল্যান করছি, অ্যান্ড ফাইনালি যাচ্ছি। মানে এত সকাল থেকে হলো না ল্যাদ খেলাম, তো ঠাকুর বলে একটু কষ্ট করলে তারপরে আয়, তো কষ্ট করে ওখানে গেলাম, এখানে এলাম। তো যাই হোক, ফাইনালি এবার যাব। ফাইনালি এত কিছুর পর আমরা এসে পৌঁছাতে পেরেছি, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদুয়ার। যাই হোক, ফাইনালি পৌঁছে খুব ভাল লাগছে, আর এমনিও এখানে একটা আলাদাই শান্তি আছে, মানে এত রোদ্দুর কিন্তু তাও একটা আলাদা শান্তি, একটা আলাদা পিস। এখানে অ্যাটমসফিয়ারটাই একদম আলাদা, মানে এত মন্দিরে গেছি কিন্তু সত্যি কথা এত পিসফুল আমার কখনো কোথাও মনে হয়নি। মানে এখানে যেন একটা আলাদাই শান্তি আছে, এবং এত স্পেশিয়াস, তো বেশ ভাল লাগে, আর সব কিছু খুব ওয়েল মেনটেন্ড এখানে, সব থেকে বড় কথা।
ও পুজো দেবে তো ও ডালা নিয়ে নিয়েছে অ্যান্ড উফ এইখানে পুরো জ্বলে আছে পা। এইটা দিয়ে আসো। এই তো ও বাবা পুরো জ্বলে যাচ্ছে। যাই হোক এখানে ব্যাগটাই ব্যাগ একটা আছে, ব্যাগ ফোন রাখতে হয় তো এখানটা রাখবো। পুজো দেওয়াটা আমাদের ডান। আমরা আমাদের জুতো মুতো সব যা ব্যাগ ফ্যাগ এসব নিয়ে নিয়েছি আপাতত। দিয়ে একটু গঙ্গার ঘাটে যাবো, একটু ফটোশ্যুট করবো বলে আমরা আগে ফোনটা প্রায়োরিটি দিলাম। হ্যাঁ যাই হোক দিয়ে এবার লেটস গো। দক্ষিণেশ্বর এসছে আর একবার গঙ্গার ঘাটে আসবো না সেটা তো হতে পারে না। এই হচ্ছে 12টি শিবের মন্দির, ওইদিকে আরো 6টা রয়েছে। চলো নামবে তো? হ্যাঁ অবশ্যই, একই কথাবার্তা এটা বলতে লাগে। সে দ্রুত ভেসে চলে যাচ্ছে। এইখানটায় ছবিটা এই তো জুতো খুলেছে, একটু ছবি ভিডিও এসব তুলে ফাইনালি এবার আমরা মেট্রো ধরে বাড়ি যাওয়ার অপেক্ষা করছি। আর দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে, জল তেষ্টা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। মেট্রো স্টেশনে চলে এসেছেন, একটার পর একটা এক্স্যাক্টলি মানে কতগুলো টিকিট কাটলো সামনের লোকগুলো। দুটো মেট্রো মিস করলাম তা ওদের জন্য, দুটো। আমার ওয়েট করো আরটা আসো, বাড়ি যাব, বাড়ি গিয়েই ও বেরোবে, চাপ। এই যে আমাদের মেট্রো এসে গেছে ফাইনালি, দুটো মেট্রো মিস করার পর থার্ড ওয়ান ফাইনালি এসে গেছে। এখন জাস্ট এত গরমের মধ্যে তো মানে মনে হচ্ছে কখন মেট্রোর দরজাটা খুলবে আর একটুখানি ভেতরে এসির মধ্যে ঢুকে একটু শান্তি পাবো। অলদা একটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকেই, বাট যাই হোক বাড়ি ফিরবো এই গরমের পর, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়। গেছি এমজি অ্যান্ড এখান থেকে আবার অটো ধরে যাব বাড়ি। দিদিকে আজকে যেতেই হবে, করার নেই। বাড়ি ফিরে চেঞ্জ করে নিয়েছি, ও চলে যাবে বলে এখন খেয়ে নিচ্ছে। এখন আমি একটু শরবত বানাচ্ছি ঘটিতে, একদম 1 ঘটি। বিভৎস কষ্ট পাচ্ছি বাবারে, চোখ দিয়ে জল থামছে। টাটা। বাই। সেই সকালবেলা একটু খেয়ে বেরিয়েছিলাম, তাই ভাবছি এখন একটু স্যান্ডউইচ বানাবো। তাই পেঁয়াজ, রসুন, লঙ্কা কেটে রেখেছি আর মাশরুম এনেছি। মাশরুম অনেকদিন ধরে আমার খেতে খুব ইচ্ছা করছে, তাই একটু ভাবছি মাশরুম দিয়ে। আর ব্রেড, মাল্টিগ্রেন ব্রেড বলছিলাম, ব্রেড এনেছি অ্যান্ড চিজ অলদো আছে, বাট ওটা শেষই হয়ে গেছে প্রায়, তো একটা চিজও এনেছি। তো একটা ভাবছি কিছু একটা যাই বানাবো তোমাদেরকে দেখাবো। একটু মাশরুম কেটে নিয়েছি অ্যান্ড এখানে প্রথমে আমি দেবো হচ্ছে বাটার। এই যে প্যানে একটু বাটার দিয়ে দিয়েছি, একটু বেশিই দিয়ে দিয়েছি, আর একটু কম দিলেও হতো। যাই হোক ভালো করে বাটারটা
মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে মাশরুম, যেটা আমি অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করছে। সে তেলটা একদম গরম হয়, মানে বাটারটা গরম হয়নি। অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করছে যে মাশরুম খাবো, তো ফাইনালি মাশরুম খাচ্ছি। এখানটা একটু ভালো করে, খুব ইম্পর্টেন্ট, মাশরুমটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে ধুয়ে নেবে। মানে আমি 3-4 বার বারবার করে ধুয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিয়েছি প্রায়, পেঁয়াজ, এই রসুন লঙ্কা 3টে একসাথে দিয়ে দেবো। অ্যান্ড অটোমেটিকই দেখবে তোমরা মাশরুম থেকে অনেক জল বেরোবে, তো এক্সট্রা জল এই প্রসেসটাতে অ্যাটলিস্ট লাগে না। অলরেডি আমার ভীষণ ইয়াম্মি লাগছে। একটু নুনও দিয়েছি, একটু ভিডিওতে ক্যাপচার করা হয়নি, বাট তার মধ্যে একটুখানি নুন আমি দিয়ে দিয়েছি এটার মধ্যে অলরেডি। একটু পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে গেলে দেখবে মোটামুটি জল টল সব শুকিয়ে যাবে। এরকম একটা স্টেটে চলে এলে একটু আমি এখানটায় ময়দা নিয়ে নিয়েছি, একটু ময়দাটা আমি এর মধ্যেই দিয়ে দেব। 1 টেবিল স্পুনও লাগবে না, তার চেয়ে একটু কম কোয়ান্টিটি। অফকোর্স তোমরা কতটা কোয়ান্টিটি করছো সেটার উপর ডিপেন্ড করবে। ভালো করে এটাকে একটু এটার সাথে একটু ভালোভাবে মিক্স হয়ে যায়, সেটা একটু ট্রাই করবে। এটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে এই যে দুধ, অল্প একটু দুধ এর মধ্যে আমরা ঢেলে দেবো। ফ্লেমটা একটু বাড়ালাম, দুধটাকে একটু অল্প অল্প দুধটা সব গুলিয়ে যাচ্ছে। দুধটা যদি দেখো একটু গাঢ় টাইপ হয়ে গেছে, মানে এখন অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে, তাহলে আর একটু দুধ দিতে পারো। অ্যান্ড ডেফিনেটলি চিজ, এটা তো মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চিজ, তো একটু চিজ দেবো। তোমরা একটা স্লাইস, দুটো স্লাইস, যতটা ইচ্ছা চিজ দিতে পারো। আমি একটা স্লাইসই দিচ্ছি, আমুলে যে স্লাইসগুলো পাওয়া যায় না, ওরকম একটা স্লাইসে আমি দিচ্ছি। একটু দুধ দেবো এর মধ্যে, মোটামুটি পুরোটাই দিয়ে দিলাম। আর এটা চিজটা মেল্ট হওয়ার অপেক্ষা। আচ্ছা, এর মধ্যে আর একটু নুন দেবো, নুনটা দিই। এই যে নুনের কৌটো আমার বাড়িতে, আমার নুনের হাত খুব বাজে, আমি একদম অল্পই নুন দিই, মানে আমি সব রান্নাতে অল্পই হয়ে যায়, তাই অলরেডি একটু দিয়েছি আর অল্প একটু দিলাম। তা আমার নুন নিয়ে প্লিজ তোমরা এটা মেজার করো না, তোমরা তোমাদের যেরকম ঠিক মনে হবে সেরকম প্লিজ দিও। আর এটা হচ্ছে একটু মিক্স হার্ব বা অরিগ্যানো, চিলি ফ্লেক্স যাই থাকবে তোমরা একটু দিতে পারো, তাতে জাস্ট টেস্টটা একটু এনহ্যান্স করে। অ্যান্ড গোলমরিচ তো ডেফিনেটলি, জাস্ট দেখো কি ইয়াম্মি লাগছে। আমি তো মানে এটা এরম ভাবেই খেয়ে নিতে পারি, এটা টু ইয়াম্মি লাগছে। অ্যান্ড স্মেলস হচ্ছে টু গুড। আমার তো মনে হচ্ছে একটু পাস্তা দিয়ে পাস্তা খেয়ে নিই, বাট হ্যাঁ ব্রেড দিয়ে খাওয়া না, আমার মানে ভীষণ ইয়াম্মি লাগছে। মানে গন্ধটা আমি এখন টেস্ট ডেফিনেটলি করে নিই, বাট অলরেডি ভীষণ ইয়াম্মি লাগছে। এই যে এখানে একটু
ব্রেডগুলো টোস্ট করতে দিয়েছি একটু বাটার দিয়ে। এই যে এখানে একটা বানিয়ে নিয়েছি, সরি দেখাতে ভুলে গেছি, এই যে ভিতরে ফিলিং অ্যান্ড আমার মাল্টিগ্রেন ব্রেড এখানে দুটো তৈরি করছে, সরি। এই যে আমার ব্রেড একদম পুরো রেডি অ্যান্ড এতক্ষণ আমি চিমনির আলোটা অন রেখেছিলাম যাতে আমার খাবারটা ভালো লাগে। তোমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে দেন আমি ডেফিনেটলি বলবো ট্রাই করো। অ্যান্ড এখন আমি খাইনি, বাট আমি সসটা ট্রাই করেছি, খুব ভালো লাগছে। ব্রেডটাও কেমন লাগছে তোমাদেরকে আমি বলছি। সারাদিন ঘুরেছি আর জল টল ঠিকঠাক করে খাওয়া হয়নি, একটা ছোট জলের বোতল নিয়ে গেছিলাম আমরা, তো একদম বড্ড ডিহাইড্রেটেড ফিল হচ্ছে। তো জল তো প্রচুর খাচ্ছি, এসে আমি তো গ্লুকন ডিও খেলাম, এখন একটুখানি স্প্রাইট নিয়ে বসেছি। হ্যাঁ, এটা স্প্রাইট, এখানে আমি একটু চাট মশলা দিয়েছি বলে এরকম একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তখন ব্রেড খেয়ে একটু খেলা দেখছিলাম, ল্যাদ খাচ্ছিলাম, আর কি মানে ঘুম পাচ্ছে না, বাট রোদ্দুরটা খেয়েছি তো সেই জন্য না কি একটা চোখ জ্বলছে এইগুলো ফিল হচ্ছে। বাট যাই হোক, আপাতত একটু আবারও টাইম পাস করবো। দেন তারপরে ডিনারে ভাবছি ভাত খাবো, কারণ সকাল থেকে সব গোলবালি খাওয়া হচ্ছে। এখনও আমি ব্রেড খেলাম, মানে ওই আর কি রুটিও একটা ব্রেডই, তো এর থেকে বেটার মানে ভাত খাই। বাঙালি একটু ভাত তো দিনে মনে হয় একবার খেলে তো খেতে মনে হয়, অলতো আমি খুব একটা ভাত খেতে ভালোবাসি না, বাট ঠিক আছে, আজকে বেশ অনেক ভালো ভালো রান্না হয়েছিল বাড়িতে। সব এখন খাবো না, এখন একটু ভাত আর কিছু একটা দেখা যাক কি দেয় মা, তো সেটা খাবো। এই যে আমার ডিনার, যেমন বললাম আমি ভাত খাবো, তো ভাত, চিংড়ি মাছের মালাইকারি সকালে করেছিল, আর মোচার ঘন্ট। রিসেন্টলি আমি মোচা খেতে শুরু করেছি, আমার ফেভারিট হয়ে গেছে এখন। আমি এতক্ষণ ভিডিওটা এডিট করছিলাম এবং এডিট করতে করতে দেখলাম যে আমি ভিডিওটা এন্ড করিনি, তাই জন্যই ক্যামেরাটা অন করলাম। এই যে এখানে আমি এডিটিং নিয়ে বসেছি। অ্যান্ড ইউজুয়ালি আমি মানে আজকে হচ্ছে 3 তারিখ, বাট আমি ভিডিওটা পোস্ট করবো 12টার পর, তো সেটা 4 তারিখই হয়ে যাবে। তো 4 তারিখই পোস্ট করছি সেভাবে দেখতে গেলে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর তোমাদের যা ভিউজ, মানে তোমাদের যা মনে হয়, যে যাই মনে হয় ভিডিওটা দেখে, ভালো খারাপ এনিথিং, প্লিজ সেটা কমেন্টে জানাও। অ্যান্ড যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা দেখছো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু উইদিন লাইফ। থ্যাংক ইউ।